আপনাদের উৎসাহ পেলে সংবাদ প্রচারের পাশাপাশি বিভিন্ন স্থাপনা, মসজিদ, মন্দির, হাটবাজার সহ বিভিন্ন ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিও ভালো লাগলে, ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি SM নাইমুদ্দিন আছি আপনাদের সাথে। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে হযরত সৈয়দ মারুফ ও হযরত সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাই প্রকাশ মামা ভাগিনার মাজার অবস্থিত। তাদের জন্মস্থান মূলত আরবে হলেও তারা চট্টগ্রামে এসেছেন ইসলাম প্রচার করতে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ থেকে প্রায় 500 বছর আগে তারা বোয়ালখালী উপজেলায় এসেছেন ইসলাম প্রচার করতে। তবে ইসলাম প্রচার করতে এসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কিনা তার কোনো তথ্য প্রমাণাদি পাওয়া যায়নি। প্রতি বছর 20 মাঘ তাদের উরুস শরীফ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম শহর থেকে কালুরঘাট সেতু দিয়ে এসে গুমনন্ডি পার হয়ে সৈয়দপুর গ্রামে আসলেই তাদের মাজার দেখতে পাওয়া যায়। তবে মামা ভাগিনা সম্পর্কে তেমন কোনো ইতিহাস জানা যায়নি, কিন্তু তারা কিভাবে বোয়ালখালী উপজেলায় এসেছেন তার কিঞ্চিত বর্ণনা দিয়েছেন স্থানীয় শেখ নুরুল কুদ্দুস নামের এক প্রবীণ ব্যক্তি। আমি এই সৈয়দপুরের আমার 75 বছর বয়স চলতেছে। এগুলো আমাদের বয়সের সময়ের কথা না, এগুলা 400-500 বছর আগের কথা। আমরা শুনছি এই মামু ভাগিনা এই হাওলা মূল্যকে এসে এই সর্বস্বী এই চরজাগানো এই জায়গার উপর আস্তে আস্তে এই বোয়ালখালীর পুরা থানাটার বিস্তৃত হয়েছে। এগুলা সমুদ্রে রূপান্তরিত ছিল এবং তারা আসার পরে এখানে আস্তে আস্তে বসতি হয়ে বিভিন্ন এলাকা থেকে, রাউজান থেকে, পটিয়া থেকে, আমাদের হইলো আমরা মিরেশ্বরা থেকে এখানে আসছি। এইভাবে বিভিন্ন লোক এখানে আছে নতুন করে বসতি করে এই অদ্যাবধি চলতেছে। আজকে আমরা আসছি যে প্রায় 200 বছর মিরেশ্বরা থেকে। কিন্তু এগুলো এসে শুনতে পাচ্ছি যে এরা দুইজনের অলির সংস্পর্শ, এরা ধর্মপ্রচারের জন্য সুদূর আরব থেকে আসছে। তাদেরকে যারা দেখেছে এদের আমাদের সংস্পর্শ হয়নি, এরা অনেক বছর আগের কথা। তাদের রপ্ত আমার দাদারা, আমার বাবারা, আমরা পর্যন্ত এই পর্যন্ত শুনে আসছে। আমরা তাদের খরচ নেয়াজ এগুলো করতেছি বাৎসরিক 20 মাঘ। 20 মাঘ এটা সৃষ্টি হয়েছে মাঝবান্ডার দরবার শরীফের একজন খাদেম দিয়া এই মাজারগুলো সম্প্রসারণ করছে, ওরস আরম্ভ করছে। মনে হয় ওই সময় একটা মুরগি দিয়া, ছাগল দিয়া এইভাবে শুরু হয়েছে। এখানে হয়তো এখন 20-30টা জীবজন্তু আছে। এগুলো আমরা জবাই করে মানুষকে খাওয়াই। এদের নামে রয়েছে আল্লাহর নামে আমরা ফাতিহা দরুদ করি। তারা ডিঙ্গি করে আসছে এটা শুনেছি। এবং 20-30 বছর আগে পুকুর যেটা করছে ওইখানে ডিঙ্গির একটা মাথিও পাওয়া গেছে, আঘাত আর কি। তাহলে এই পর্যন্ত আমাদের তাদেরকে আমরা শ্রদ্ধা এবং তাদেরকে সম্মান করে চলে আসতেছি। এমনও শুনছি আগেরকার দিনে, আমার বয়সের আগেকার দিনে বিয়ে শাদীর সময় পালকি বা সদুল থানজান যেগুলো বলতো, ওইগুলা যদি নামিয়ে না যেত সিঁড়ি পড়ে যেত। এরকম কারামতিও শুনছি, দেখি নাই, শুনছি। ওইটা তো শুনেছি, কিন্তু আমি তার সত্য মিথ্যা তার প্রমাণ দিতে পারবো না।
এখানে এখানে ওনারা বসতি স্থাপন করে বিয়ে শাদী করেছেন কিনা এটা কি জানেন? সেটাও জানে, সেটাও জানে না। ওরজাত কোনো ইয়া নাই, বংশগত কোনো কেউ বংশধর এরকম ওরজাত কেউ নাই, আছে বলে আমার জানা নেই। থাকলে তারা তো এই মাজারগুলার রক্ষণাবেক্ষণ তো থাকতো, এবং তারা এগুলা নিয়ে যেন অন্যান্য দিনের অলাদরা যেভাবে করতে, এখানে এখানে কোনো অলাদের নাই, কিন্তু এমনি এখানে আছে, জানে শহীদ বংশ আছে, কিন্তু তারাও তো এদের অলাদ বলে দাবি করে নাই এই পর্যন্ত। হয়তো এরা কি করছে, একটা কাজ করছে যে এখানে আসে হয়তো কাউকে খ্যাতমতদার হিসেবে রাখছে, এইরকমও তো অনেকে এদের ইয়া হিসেবে লেখে। যেমন ওই একটা নাম শুনেছি, বাঞ্জা ফজলা আর লাইয়া আবদুল্লাহ, দুইটা শব্দ এখানে আমি ছোট থেকে শুনছি। একজন ছেলে বিক্রি হচ্ছে, নিয়ে একে ফালে বড় কথা, এইটারে লাইয়া আবদুল্লাহ বলে, লাইয়া রানি বিক্রি করছে নাকি, এরকম শুনছি, কিন্তু আমার দেখার না, জানার না। আরেকটা হলো হয়তো খাতমুদ্দার খাওয়া আসছে, এর ভিতরে যারা আসছে সেই সাবদের খাতমত করছে, একে মানুষের সম্মান করছে, বাঞ্জা ফতলা বলে, এরকম কিছু শুনছি, কিন্তু বাকিটা আমার তো জানা না। এটা শুনতে শুনতে এটার ভিতরে আমরা এইভাবে বক্ত হইয়া এই ওরস 20 মাঘের ওরস পরিচয় হয়ে আসছে দীর্ঘ অন্তত 50 বছর, কমসে কম আমাদের হাতের উপর 50 বছর কম। তবে উরুসকে ঘিরে যে ধরনের ডিজে গান বা অশ্লীলতা দেখা যায় সেটা মোটেও কাম্য নয়। এই উরুসকে ঘিরে অনেক সময় দেখা যায় সড়কের বিভিন্ন জায়গায় ডিজে গান করতে, কিন্তু এটি ইসলামের সাথে আসলে কোনো ধরনের সাদৃশ্যতা নেই। ইসলাম বলে না যে এই ধরনের গান বাজনা করে উরুস পালন করার জন্য। সুতরাং আমরা উরুস পালন করব সওয়াবের উদ্দেশ্যে, আর যে সমস্ত অশ্লীলতা, ডিজে গান এসব বর্জন করার চেষ্টা করব। আর এই ভিডিওটি ভালো লাগলে সবাই একটি শেয়ার করে পাশে থাকুন পরবর্তী ইতিহাস পাওয়ার জন্য। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।